চলেন আজকে মনকে বুঝাই, মনকে বুঝান, আজকে কাজে দিবে। আল্লাহ পাওয়া ব্যতীত যুবকের যৌবনের শূন্যতা দূর হবে না, নারী নারীত্বের শূন্যতা দূর হবে না, পুরুষের পুরুষত্বের শূন্যতা দূর হবে না। আমাদের এই ছোট জীবনটার শূন্যতা আল্লাহ পাওয়া ব্যতীত দূর হবে না। এটাই জন্মলগ্নে আল্লাহ মেসেজ দিছেন যে তোমাকে শূন্য অবস্থায় অস্তিত্ব দিলাম, বলো দুনিয়ালাদেরকে দূর করে দেখায় দিতে। চ্যালেঞ্জ দিছেন আল্লাহ। দুনিয়ালারা হার মাইনা গেছে যে না, এই শূন্যতা দূর করার মতো টেকনোলজি আমাদের কাছে নাই। তখন আল্লাহ বলে, তাইলে মাইনা নাও যে এই শূন্যতা আমি দূর করতে পারি, আমি ছাড়া কেউ দূর করার ক্ষমতা রাখে না। ঠিক আগেরটাও মাইনা নাও যে তোমার এই ছোট জীবনটায় যদি তুমি সুখে থাকতে চাও, সুখে যদি থাকতে চাও, শূন্যতাহীনতায় যদি শূন্যতা ব্যতীত যদি তুমি থাকতে চাও, যে তোমার জীবনে কোনো শূন্যতা থাকবে না, তাইলে তুমি আমাকে সঙ্গে নাও, আমাকে সঙ্গে নাও। অঙ্গীকার এটাই ছিল। কোরআন দেখেন, অঙ্গীকার এটাই ছিল, আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। অঙ্গীকার এটাই ছিল, তোমাদেরকেই সবার উপরে রাখবো। অঙ্গীকার এটাই ছিল, উলাইকা লাহুমুল আমান, তোমাদের ঘরের কোনো গেট থাকবে না, দরজা থাকবে না, কিন্তু নিরাপত্তা তোমাদেরকে আমি পুরাপুরি দিব। তোমরা নিরাপত্তাহীনতায় ভুগবে না, অনিরাপত্তা তোমাদের এখানে আসবে না, তোমরা নিরাপত্তার ভিতরে থাকবা। কেননা তোমাদের সমাজে যদি একটা কিছু কেউ পরন্ত জিনিসও উঠায়, তো উঠানোর সময় এটা ভাইবা উঠাবে বিআন্নাল্লাহ ইয়ারা, যে আল্লাহ আমাকে দেখতেছে, এটা ভাইবা উঠাবে। আর এই জিনিসটা যার, তার পর্যন্ত সে পৌঁছাবে। তো আল্লাহর অঙ্গীকার এটাই ছিল, অঙ্গীকার এটাই ছিল যে তোমাদেরকে আমি নিরাপত্তায় রাখবো, হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন তোমাদেরকেই দিব, তোমরাই সুখের জীবন পাবে। রিজকুন কারীম, তোমাদের এইখানে লেখা যেটা, এটা ক্লান্তিহীন, ঘাম জড়ানো ব্যতীত আমরা তোমাদের বাড়ির দরজায় নিয়ে রেখা আসবো। এমনকি তোমাদের হাতে পর্যন্ত উঠায় দিব, ক্লান্তিহীন, ঘাম জড়ানো ব্যতীত পাখির মতো পালব। ইজ্জতের মালা তোমাদেরকে পড়ায় রাখবো। কিন্তু আজকে সব কিছু ধূলিসাৎ কেন? শুধু একটা কারণে, মুসলমান না বুঝছে না বুঝাইতে পারছে। এই কথাটা মনে গাঁথতে পারে না, এই কথাটা ভাবেই নেই যে জন্ম লগ্নে আল্লাহ কিন্তু আমাকে মেসেজ দিছেন, ও মুসলমান, তোমাকে শূন্যতার মাঝে অস্তিত্ব দিলাম, বলো দুনিয়ার কোন শক্তি আছে, কোন টেকনোলজি আছে তোমার এই শূন্যতাকে দূর করে দিবে। যদি আমি ব্যতীত কেউ করার ক্ষমতা না রাখে, তাইলে তুমি মনে প্রাণে এটাকে মাইনা নাও যে এই ছোট জীবনটায় যদি তুমি শূন্যতা দূর করতে চাও, যত ধরনের শূন্যতা আছে যদি তুমি দূর করতে চাও, যত ধরনের শূন্যতা আছে, যত ধরনের তুমি দূর করতে যদি চাও, তাহলে তুমি আমাকে সঙ্গে নাও। এইখানেরটাও দূর হবে, ওইখানেরটাও দূর হবে। এটাই আল্লাহর ঘোষণা, উতলুবনি তাজিদিন, আমাকে তালাশ করো, পাবেই পাবে। কিন্তু এটা আল্লাহ এই জন্য বলছেন যে মানুষ হয়তো ভাবতে পারে আপনাকে সঙ্গে নেওয়ার জন্য তো আপনাকে কাছে পাইতে হবে,
কিন্তু কাছে পাবো তো পাবো কি করে? দুনিয়া তো বলে আপনি আকাশে আমি জমিনে, এত দূরত্বের মাঝে আপনাকে পাবো তো পাবো কি করে? কি প্রশ্ন আসে না আসে না? তো আল্লাহ বলে তুমি আমার তালাশে নামো, উতলুবনি, তালাশ করো, তাজিদিনী, তুমি আমাকে পাবেই পাবে। হ্যাঁ, তালাশ করার মাধ্যমও আল্লাহ দিয়া দিছেন, যে কোন মাধ্যমে সহজে পাবো। একটা তো হলো আপনাকে পাবো, কিন্তু এত বড় সিঁড়ি পাবো কোথায় যে আকাশে লাগাবো আর আরশ পর্যন্ত পৌঁছবো আর আপনাকে পাবো? তো আল্লাহ বলে ঠিক আছে, পাওয়ার মাধ্যম আমি দিয়া দিতেছি। তো পাওয়ার মাধ্যম হিসাবে আল্লাহ আমাদেরকে মাধ্যম দিছেন, যে তোমরা আমাকে পাইতে চাও, তো আমি মাধ্যম দিতেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মধ্যখানে মাধ্যম। কিন্তু এখন যদি আবার প্রশ্ন করেন যে উনি তো চিরঞ্জীব না, আর সত্যই আজকে কত হিজরি? 1445, ঠিক না? হ্যাঁ, 10 বছর বাদ দেন, 1435 বছর হয়েছে দুনিয়ার থেকে চলে গেছেন। তো উনি তো চিরঞ্জীব না, মাধ্যম কোথায় পাবো ওনার পরে? তো আল্লাহ, এই জন্যই আল্লাহ কোরআনে ঘোষণা দিছেন, আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমরা কিয়ামতের সকাল পর্যন্ত মাধ্যম রাখবো। বন্ধু নাই তো কি হলো? বন্ধুর উত্তরসূরিরা তো বসা আছে, বন্ধুর উত্তরসূরিরা হলো মাধ্যম। হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা, এরা হলো আল্লাহ পাওয়ার মাধ্যম। হ্যাঁ, এখন একটা প্রশ্ন করবেন যে আজকের হুজুরদের ভিতরে আগের হুজুরদের ভিতরে তো পার্থক্য আছে। পুরান জমানার যাদের নাম শুনি উনাদের ভিতরে আজকের ভিতরে পার্থক্য আছে, আমিও মানি পার্থক্য আছে, ঠিক না? কি আজকে তো পিওর পাওয়া যায় না, যায়? হ্যাঁ, কি খাদ্যদ্রব্য সব পিওর তালাশ করতে হলে কি করতে হয়? মনে হয় সূর্যের আলো যথেষ্ট হয় না, এক একটা হাড়ি কেন লোকে রাখতে হয়, ঠিক না? তাইলেও খুঁজে পাইবেন কিনা সন্দেহ আছে, ঠিক না? কি খাওয়া দাওয়া সব ছেড়ে দিছেন না রোজা রাখেন 12 মাস? খান না খান, ওটা খাইই তো বেঁচে আছেন, ঠিক না? তো এইখানে তো এই প্রশ্ন উঠান না যে পিওর যখন পাওয়া যায় না তো খাওয়া দাওয়া সব বাদ। কি আমি তো মাঝে মাঝে বলি, এই যুবকরা সারাদিন নেটে যা দেখে, যদি আল্লাহ সাত্তারি না করতেন, লুকোচুরি না খেলতেন, সমাজের মাঝে যদি জানায়া দিতেন, তো আমার মনে হয় না কোনো মেয়ের বাপ এদের কাছে মেয়ে দিতে রাজি হতো। আর আমাদের সমাজের যুবতীরা যা দেখে নেটের ভিতরে, স্কুল কলেজে যাওয়া আসার সময় যা করে, যদি আল্লাহ সাত্তারি না করতেন, তাহলে আমার মনে হয় না যে বাবায় আসক্ত কোনো ছেলেও এদেরকে বিয়ে করতে রাজি হতো। বাবায় আসক্ত বোঝো? কেন? যে বাবা খায় ও চায় একটা ভালো মেয়ে। এখন ভালো আনবো কোত্থেকা? একটু আগেই শুনতেছিলাম গাড়িতে বসতে বসতে, কয় তুমি যদি চাও যে একটা ভালো মেয়ে চাই, আমার স্ত্রী যেন এরকম ভালো হয় যে সর্বদিকে ভালো, তো আল্লাহওয়ালা বুদ্ধি দিতেছিল, তাইলে তুমি সারা জীবন বিয়ে ছাড়া থাকলেই ভালো, বিয়ে ছাড়া থাকলেই। আর কোনো মেয়ে যদি চায় যে আমার স্বামী এরকম দুধের দোয়া হোক যে একটা কালো চুলের দাগও এর ভিতরে না থাকুক,
তো উনি পরামর্শ দিতেছিলেন, তাইলে তোমার উচিত সারা জীবন বিয়ে না বসলেই ভালো হয়। বুঝাইতে পারি না। তো আল্লাহ পাওয়ার মাধ্যম হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু প্রশ্ন চলে আসলো, উনি তো চিরঞ্জীব না। তো দ্বিতীয় আল্লাহ পাওয়ার মাধ্যম হইল ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি উলামায়ে কেরাম। কিন্তু যদি প্রশ্ন উঠান যে আগের হুজুর এখন হুজুর বহুত পার্থক্য, এই জন্যই বললাম পিউর তো পাওয়া যায় না, তারপরও তো খায়া বাঁচতে হয়, ঠিক না? সত্য তো? হ্যাঁ। তো এখন যেগুলো আছে এগুলোর পিছনেই আপনি চলতে থাকেন। কিয়ামতের দিন বলারও একটা সুযোগ হবে যে আল্লাহ আমাদের সময় ওনারাই ছিল, আর কেউ ছিল না, বিদায় ওনাদের পিছেই চলছি। কবর থেকে উঠায় কোত্থেকে আনবো? বা ইমাম মেহেদী আলাইহিস সালামের জমানায় যেগুলো আসবে ওইগুলাকে রুহের জগৎ থেকে টাইনা কি করে নামাবো? বিদায় যেগুলা ছিল আমাদের সময় ওইগুলার পিছেই চলছি। আর রব্বে কাবার কসম, ডুবন্ত সূর্যের সময় বলতেছি, আপনি যদি এদের পিছনেই চলেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহকে পেয়ে যাবেন। এদের পিছেই চলার আপনার হুকুম, এটা দেখার হুকুম না আপনার, এটা দেখার হুকুম না যেটা আজকে আমাদের জাতি আমাদের উপরে আঙ্গুল উঠায়া প্রশ্ন করে। এটা এর দায়িত্ব ছিল না, এর দায়িত্ব ছিল এর পিছনে চলতে থাকো, এর পিছনে চলতে থাকো। এই জন্য কথা কিন্তু শেষ, সীমান্তে চলে আসছি। আজান হয়ে যাবে, আজানের পরে কথা হবে। সমস্ত ওলামায়ে কেরাম মাগরিবের পর থেকে আসা শুরু করবে। আমি তো অবেলায় চলে আসলাম। মোট কথা এটা, আমি যদি চাই যে আমার জীবনে শূন্যতা না থাক, এখানেও না ওখানেও না, তাইলে রব্বে কাবার কসম, আল্লাহকে সঙ্গে নেওয়া ব্যতীত আমার জীবনের শূন্যতা কোনোদিন দূর হবে না, 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 না। যেমন জন্মলগ্নে যে শূন্যতা নিয়ে আমি অস্তিত্ব নিছি, আল্লাহ ব্যতীত যেরকম এটা দূর করার দুনিয়ার কোনো সিস্টেম নাই, তদ্রূপ আজকেও আল্লাহ পাওয়া ব্যতীত এই দুনিয়ার শূন্যতা, ওই দুনিয়ার শূন্যতা দূর করার কোনো রাস্তা নেই। আর আল্লাহকে পাওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মাধ্যম। আর ওনার দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে হক্কানি আলেম উলামা আল্লাহওয়ালা হলেন মাধ্যম। ইনাদের পিছনে চলতে থাকেন, চোখ বন্ধ করে চলতে থাকেন। বাকি যদি কেউ আপনাকে ভুল পথে পরিচালিত করলো, তার জবাব সে দিবে, তার জবাব সে দিবে। কিন্তু আপনাকে ভুক্তভোগী হইতে হবে না, আপনি গন্তব্যে পৌঁছা যাবেন ইনশাআল্লাহ। এই জন্য সবার কাছে দরখাস্ত, আসেন হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে চলি। চলবেন? পাক্কা? বিলকুল। একটা কথা শেষ, পায়ে হাত দিয়ে বলবো, খোদার ওয়াস্তে যদি না চলতে পারেন কোনোদিন আঙ্গুল উঠেন। কি আঙ্গুল উঠেন? আপনার এই আঙ্গুল যে আপনার জন্য কতটুকু বিপজ্জনক হবে এটা আজকে হয়তো আমি দেখাইতে পারবো, কিন্তু কালকে আপনি সচক্ষে দেখবেন যে এই আঙ্গুল কত বিপজ্জনক হবে। এই জন্য আমি বলি, আপনি না চলতে পারেন কোনো আপত্তি নেই, কিন্তু আপনি কোনোদিন এদের উপরে আঙ্গুল উঠেন না, আঙ্গুল উঠেন না। আপনি আঙ্গুল বড় বিপজ্জনক হবে। যদিও আমার সমাজকে আমি বুঝাইতে পারি না, আমরা বুঝাইতে পারতেছি না। সমাজ যদি এতটুকু করত
যে আলেম ওলামার পিছে চলতে পারতো না, কিন্তু আলেম ওলামাদের উপরে আঙ্গুলও উঠাইতো না, তাইলে মনে হয় যতটুকু আমরা দুনিয়াতে বর্তমানে দেখতেছি এর চেয়ে লক্ষ কোটি গুণ সুখ শান্তি আমরা মুসলমান এখনো আরো দেখতাম যদি আলেমদের উপরে আঙ্গুল না উঠাইতাম। এই জন্য ইনশাআল্লাহ বাঁচবো তো, না চলতে পারলেও আঙ্গুল উঠাবো পাক্কা, বিলকুল মনের থেকে। আর সর্বশেষ যুবকদেরকে বলবো পায়ে হাত রেখা নেটে দেখা আর চুল কাটবা? হ্যাঁ, সাহস আছে অঙ্গীকার করার? এত বড় বুক আছে তোমাদের, কলিজা আছে তোমাদের? দেখি কে কে অঙ্গীকার করতে পারো যে নেটে দেখা চুল কাটবো না। নবীর আদর্শ মতো কাটো। সত্য তো এটাই, তোমাদেরকে চুল দেখা আজ পর্যন্ত কোন মেয়ে তোমাদের কাছে প্রেম পত্র পাঠাইছে বলো? কোন মেয়ে যদি প্রেম পত্র না পাঠায় থাকে, তোমার চুলের ডিজাইন দেখা, তাহলে 50 টাকার চুল 250-300 দিয়ে কাটায় লাভটা কি? কেন কাটতেছে? তুমি জানো তোমার এই চুল মাথায় যতক্ষণ থাকতে থাকে, তুমি মুসলমান হিসাবে যতক্ষণ পর্যন্ত এই ডিজাইন তোমার মাথায় থাকতে থাকে, আল্লাহর কতটুকু নারাজগি তোমার উপরে পড়তে থাকে তুমি জানো? আমি লানত বললাম না, অসন্তুষ্টি বললাম। আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট থাকে। বলো তুমি গেনার হবে তো হবে কি করে? বলো তুমি হ্যাপি হবে তো হবে কি করে? তো চুল কাটবো না আজকের থেকে নেটে দেখো। দ্বিতীয়, নামাজ আজকের থেকে ছাড়বো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।